কারণ বাংলা জুড়ে কালী বন্দনা। আগামীকাল দীপান্বিতার পুজোয় তৈরি বাংলা। জমজমাট বারোয়ারি মণ্ডপ থেকে মঠ, মন্দির, সতীপীঠ, শক্তিপীঠ ও ভক্তির আরাধনা। দীপাবলির আগেই জমজমাট বাংলার কালীক্ষেত্র। আর শুরুতেই বারাসাতের ছবিটা দেখাবো আপনাদের। দেখুন, বারাসাত সাউথ ভাট্রা ৩৬তম বর্ষ। আর ৩৬তম বর্ষে এবারে তাদের ভাবনা অন্ধকারে আলো ফেরানো শৈশব, শিশুর মুখে ফুটুক হাসি। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এই যে বারাসাত সাউথ ভাট্রা, আমরা জানি বারাসাত মানেই কালীক্ষেত্র, কারণ বিভিন্ন কালী পুজো এবং বিগ বাজেটের কালী পুজো হয় এই বারাসাতে। আর এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছে সাউথ ভাট্রাতে। এবছর তারা একটা বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে। একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছি সাউথ ভাট্রাপল্লী ৩৬তম বর্ষ। এবারে তাদের শিশু শ্রম নিয়ে কিন্তু এবারের ভাবনা তুমি দেখতেই পাচ্ছ। একেবারে বাসস্থান চাই, শিক্ষা চাই, খাদ্য চাই, শৈশব চাই এবং স্বাস্থ্য চাই, স্নেহ চাই, এই ধরনের বার্তায় কিন্তু এবারে এদের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ শিশু শ্রম বন্ধ করতে হবে, এই ভাবনা নিয়েই মূলত কিন্তু এবারে তাদের মণ্ডপ সজ্জা। আর যেহেতু তুমি যেমনটি বলছিলে, কালী পুজো বা এই আলোর উৎসব মানেই বারাসাত, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই বারাসাতমুখী হয়। তার কারণ বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু তারা কিন্তু শুধুমাত্র এই বারাসাতের এই আলোর উৎসব বা কালী পুজো দেখার জন্য বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এখানে ছুটে আসেন। এবং তুমি দেখতেই পাচ্ছ এখন বাজে সন্ধ্যে ৬টা, ফলে এখনই কিন্তু লম্বা লাইন, তার উপরে ট্রাফিক জ্যাম। তার কারণ বারাসাতে পুরোপুরি এই মুহূর্তে ৩৪ নম্বর জাতীয় সড়ক, ১২ নম্বর জাতীয় সড়ক, যশোর রোড, টাকি রোড সবই কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। তার কারণ একেবারে ট্রাফিক পুরো কন্ট্রোল করে নিয়েছেন পুলিশ। তার কারণ কোনো সাধারণ মানুষকে এই মুহূর্তে কোনো ভেহিকলস কিন্তু, অর্থাৎ মোটর বাইক, ফোর হুইলার, তারা কিন্তু যাতায়াত পুরো বন্ধ করে দিয়েছে। তার মধ্যেও প্রচুর মানুষ কিন্তু হেঁটে মণ্ডপ সজ্জা এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে যাচ্ছেন। একটু কথা বলে নেবো। ভাই, কোথা থেকে এসছেন আপনারা? হাওড়া থেকে। হ্যাঁ, হাওড়া থেকে এসছেন। কি শুধু এই কালী পুজো দেখার জন্য? হ্যাঁ। কি এটাই কি ফার্স্ট নাকি ফার্স্ট টাইম? কি হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে? হ্যাঁ, এখানে তো গাড়ি তো বন্ধ করে দিয়েছে, কিন্তু এখানে সামনাসামনি ঠাকুরগুলো দেখতে গেলে হেঁটেই দেখতে হচ্ছে। একা এসছেন নাকি? না, আমার বাবা এসছেন আমার সাথে, পরিবারকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাহলে বুঝতেই পারছো, তার কারণ পুরোপুরি এই মুহূর্তে কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। তার মধ্যেও প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তখন একের পর এক মণ্ডপ কিন্তু তারা দেখছেন। এবং এই সাউথ ভাট্রাপল্লী সন্ধ্যে ৬টাতেই তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষের লম্বা লাইন। বোঝাই যাচ্ছে যে সন্ধ্যে ৬টায় জমজমাট বারাসাত, কারণ সন্ধ্যে ৬টাতেই লম্বা লাইন। দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমিয়েছেন পুজো মণ্ডপে, বারাসাতে ঠাকুর দেখতে বেরিয়েছেন। এবার আপনাদের নিয়ে যাব রাজস্থানের রাজবাড়ি দেখতে। তবে এই জন্য রাজস্থান যেতে হবে না কাউকে। যে ছবি আপনারা দেখছেন, ঘোলা ইয়ংস্টার ক্লাবের পুজো। আর ঘোলা ইয়ংস্টার ক্লাবের পুজো এবার ৪৮তম বর্ষে পদার্পণ করলো। আর এবছরই তাদের ভাবনা রাজস্থানের রাজবাড়ি। কতটা সাড়া মিলছে এই পুজোর? সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, রাজস্থানের রাজবাড়ি দেখতে সাধারণ মানুষের ভিড় কেমন চোখে পড়ছে কালী পুজোর আগের দিনের সন্ধে? দেখো, তোমার যে কথা, অর্থাৎ রাজস্থানের রাজবাড়ি দেখতে যেতে হবে না, ঘোলা ইয়ংস্টার ক্লাব তাদের এবছরের ৪৮তম বর্ষ এবং তাদের এবছরের ভাবনা রাজস্থানের রাজবাড়ি। এবং রাজস্থানের রাজবাড়ির আদলেই কিন্তু প্রতিমা, সেই প্রতিমাও কিন্তু সজ্জিত হয়েছে। এবং যারা আছেন আর কি, যারা কমিটির যারা লোকজন রয়েছেন, একটু কথা বলবো যে এই ভাবনাটা কিভাবে আসলো। আমরা এই চাঁদপুর লেলিঙ্গা ডি ব্লক ইয়ংস্টারের পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এই জলাশয়ের উপরেই আমরা পুজোটা করি। আমাদের তলে জলাশয় আছে, জলাশয়ের উপরে বোঝাই যাচ্ছে যে প্রতি বছর তাদের একটা নতুনত্ব আনার চেষ্টা করেন এই পুজোতে। আর এই বছর তাদের ভাবনায় রাজস্থানের রাজবাড়ি। হোমযজ্ঞে ভূত চতুর্দশী। সরাসরি আপনাদের তারাপীঠ মন্দিরের ছবি দেখাচ্ছি। কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী, আর সেখানেই সন্ধ্যা আরতি শুরু হয়েছে। তারাপীঠে হোমযজ্ঞ, পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম এবং এই মুহূর্তে সন্ধ্যা আরতি চলছে। সরাসরি তারাপীঠ মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি।
এবং সেজে উঠেছে মন্দির চত্বর। এবং এই কালী পুজো উপলক্ষে এবং ভূত চতুর্দশীর রাতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু আসেন, ভিড় জমান এই তারাপীঠ মন্দিরে। আর তারাপীঠ মন্দিরে আমরা জানি যে প্রতি উৎসবে আলাদা আলাদা বেশে মাকে সাজানো হয়। যেমনটা এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি তারাপীঠ মন্দিরের ছবি। কালী পুজোর আগে আজ ভূত চতুর্দশী পুণ্যতিথিতে তারাপীঠে হোমযজ্ঞ, পিতৃপুরুষের স্মরণে মন্দির চত্বরে সন্ধে হোম হবে। তার আগে সন্ধ্যা আরতির ছবি সরাসরি তারাপীঠ মন্দিরের ছবি। আর অন্যদিকে কালী পুজোর আগেই সেজেছে মন্দির চত্বর, আলোয় মালায় সেজেছে গর্ভগৃহ থেকে মন্দির। পুণ্যতিথিতে সন্ধ্যা আরতির পর রাতে বিশেষ পুজো এবং আরতি রয়েছে। তার আগে এই মুহূর্তে তারাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতির ছবি সরাসরি। সরাসরি তারাপীঠ মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছি। তারাপীঠে সন্ধ্যা আরতি চলছে। তারাপীঠ মন্দিরের সন্ধ্যারতি আর তারাপীঠ কালী পুজোর রাতেও প্রচুর মানুষ ভিড় জমান এই তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনের জন্য। আর ঘরে বসে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা নজর রেখেছেন তাদের সরাসরি দেখাচ্ছি তারাপীঠ মন্দিরের ছবি, যেখানে এই মুহূর্তে সন্ধ্যারতি চলছে। এক মন্দিরে কালী পীর, ভদ্রকালী এবং সত্য পীরের পুজো, পুরুলিয়ায় সম্প্রীতির সাধনা। এক ছাদের তলায় ভদ্রকালী এবং পীরের মাজার। পুরুলিয়া 2 নম্বর ব্লকের হিড়বহাল গ্রাম। এখানে মা ভদ্রকালী ও সত্য পীরের মন্দির। এক মন্দিরে কালী এবং পীরের আরাধনা। এখানে যে কোনো মানুষ, মুসলিম ও হিন্দু হোক, যে কোনো মানুষের বিচার নাই। এখানে মুসলমানও আছে, হিন্দুও আছে, খ্রিস্টানও আছে, সব আছে। এখানে কি সারা বছর পুজো হয়? সারা বছর প্রতিদিন। কথিত আছে এক সন্ন্যাসী স্বপ্নাদেশ পান মা কালী এবং পীর বাবাকে একসঙ্গে পুজো করার। প্রায় 500 বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। এখন পুজোর দায়িত্বে স্থানীয় একটি পরিবার। ভদ্রকালী এবং পীর বাবার যদি কেউ মান্যত প্রার্থনা করেন, তার আশা অবশ্যই পূর্ণ করেন মা এবং পীর বাবা। এই বিশ্বাস, প্রচলিত বিশ্বাস বংশ পরম্পরায় আজও রয়ে গেছে এবং সেইভাবেই এই কালী মন্দিরের পুজো এখনো অবধি চলে আসছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। শাক্ত কবি মাতৃসাধক কমলাকান্ত, বর্ধমান জুড়ে তাঁর কালী কথা। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার বিদ্যাবাগীশ পাড়ায় কালী সাধক শাক্তকবি কমলাকান্তের জন্মভিটে। এই ভিটে কালী মন্দির কয়েকশো বছর ধরে পূজিত শ্যামা মা। এখন স্থানীয়রাই পুজো করেন। এই মন্দির ঘিরে অনেক গল্প। প্রদীপটা মধ্যে আগে জল দিত,
দিয়ে ওই 1 ঢাকনা কি 2 ঢাকনা তেল দিত, দিয়ে প্রদীপটা জ্বালতো। কেউ ধরতেই পারবে না ওটা জলে তেলে যে জ্বলছে। মানে প্রদীপটা সারাদিনই জ্বলতো, কিন্তু ওইটুকুনি তেলেই, বেশি তেলও লাগতো না। 1 প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল। বর্ধমানের রাজা তেজচাঁদ, তার ছেলে প্রতাপ চাঁদের গৃহশিক্ষক ছিলেন সাধক কমলাকান্ত। কালী সাধক কমলাকান্তের গানে মুগ্ধ ছিলেন রাজা। বর্ধমান শহরেই কমলাকান্তকে কালী মন্দির তৈরি করে দেন তিনি। প্রায় 216 বছরের এই মন্দির কমলাকান্ত কালীবাড়ি নামেই পরিচিত। এখানে পঞ্চমী আসন আছে, উনি প্রতি ওই আসনে উনি সাধনা করতেন। আর শীতেতেই আমরা তার মানে প্রদর্শিত পথেই আমরা এই মন্দির পরিচালনা করি। পুজো আচ্ছা সব সেইভাবেই করা হয়। কিশোরী এক মেয়ের মধ্যেই তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন, সেই জন্যে আমাদের মায়ের বয়সে দেখুন কিশোরী মেয়ের প্রতি অবশ্যই তো পুজো হয়ই। এমনকি দুর্গাপুজোর সময় দুর্গার নির্ঘণ্ট ধরে আমরা মাকে দুর্গা রূপেই আমরা কিন্তু এখানে পুজো হয়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা। কালীর কাছে চাকরি চাই, চাকরি চেয়ে পুজো শুরু, পুজোর পরেই মনস্কামনা পূরণ। এই বিশ্বাসেই আজও পূজিত সোনামুখীর সার্ভিস কালী। চাকরি চাইলে চাকরি মেলে, এই বিশ্বাসেই 90 বছর ধরে পূজিত বাঁকুড়ার 16 আনা সার্ভিস কালী। সোনামুখীর ধর্মতলা, এখানে সার্ভিস কালীর মন্দির। সারা বছর ঘট এবং পটে পুজো হয়। কালী পুজোয় মহাধুম। কথিত আছে এলাকার কয়েকজন বেকার যুবক কাজের আশায় মায়ের পুজো শুরু করেন, তারপরে তারা চাকরি পেয়ে যান। সেই থেকে এখানে মায়ের নাম সার্ভিস কালী। চাকরির জন্য কিছু মানত করে, সত্যি সত্যিই চাকরি হয়। সেখান থেকে মানুষের একটা বিশ্বাস, আমাদের পাড়ার প্রত্যেকের একটা বিশ্বাস জন্মায়। 16 আনার তখন কালী ছিল, 16 আনার সঙ্গে তখন সার্ভিস কালীটাও যোগ হয়। নামটা হয় শ্রী শ্রী 16 আনা সার্ভিস কালী মাতাপুর। কমিটি থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বস্ত্রদান করি আমরা। আজও একই বিশ্বাস নিয়ে ভক্তরা আসেন মায়ের কাছে, পুজো দেন। কালী পুজোয় জাঁকজমক, মায়ের সাজে সোনার গয়না, সোনার জিভ এবং দাঁত। আমার ছেলে চাকরি জন্য এসেছি, ও বেকার, ইলেকট্রিক্যালে বিটেক করেছে। মাকে প্রার্থনা করলাম এই ছেলে যদি একটু চাকরি পায় আমি আবার এসে পুজো দিয়ে যাব। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।